দেশের মানুষ এই বলে কানাইয়া সুবলের জনতে মাথা রেখে শুয়ে পড়ছে। আর সুবলকে বলছে, ওরে সুবল, দেখিস সুবল রে, আমার যে রায়ধনী আমার কেমন আছে রে, সে কথা তো আমি জানি না। সে আমার রায়ধনী কেমন আছে একবার বলে দিস সুবল। আমার রায়ধনী কেমন আছে এই জগতে আমি তো জানি না। তখন শ্রীমতী রাধারানী কি করলেন, কানাইকে নিয়ে কানুকে নিয়ে শ্রীমতী রাধারানী আমার বললেন, কি বলছে ও বলছে, তখন যোগমায়া রাধারানীকে নিয়ে বলছে, রাধে গো, তবে তুই যদি কৃপা করিস তাহলে আমি জানতে পারবো রায়ধনী আমার কেমন আছে। ওরে রাধিকা রূপসী লইয়া তুলসী কহে মধুর কথা, হরি বল।
শিখর যথা তুলসী রাধারানী কি বলছে? রাধিগো, তুই যদি কৃপা করিস তাহলে তোর কৃপা করে জানতে পারবো গোবিন্দ আমার কেমন আছে, সেরাই ধনী আমার কেমন আছে। তুলসী তখন তুলসীকে কাছে নিয়ে বলতে লাগলেন, মাগো, ভজনের মূরতি হলে শ্রীমৃত্যু জগমায়া, যোগমায়াকে একে না ধরা পর্যন্ত কখনো কৃষ্ণ ভজন গোবিন্দ ভজন হবে না। মাগো, সে বৃন্দাবতী হবে শ্রীবৃত্তি যোগমায়া, একে যদি ধরার মতো ধরতে পাওয়া যায়, ধরা যায়, তাহলে ভগবানের সঙ্গ লাভ করাতে পারে। কাছে বলতে লাগলে, তুলসী আর কি করবি জানিস, পরে সময় বুঝিয়া সরজ হইয়া মিলিবি নাগর সরজ হইয়া মিলিবি নাগর
রাখিয়ে কথা বলবি। আমরা হলাম নারী জাতি, আমাদের মান আছে তাই না বাবা? নারীর মান রাখিয়ে কথা বলবি, আর গলিতে গলিতে আবার মানে মানে চলে আসবে, কেন না? আমরা হলাম নারী জাতি, আমাদের মান আছে। সদাই সর্বদাই গোবিন্দের সঙ্গে কথা বলবি, আবার কিন্তু গলিতে গলিতে অর্থাৎ মানে মানেই চলে আসবি। বেশি দেরি করবি না, সময় হইলে অল্প একটু কিছুক্ষণ কথা বলে সঙ্গে সঙ্গে আবার চলে আসবি। বেশি দেরি করিবি না, নারীর মান রাখিয়ে কথা বলবি। তাই হরে কৃষ্ণ, জগতে জগতে বাবা কৃষ্ণ ভজন করতে গেলে অনেক কষ্ট, অনেক দুঃখ কষ্ট সহ্য করতে হয়। দুঃখ কষ্ট জ্বালা এগুলো সইতে সইতে দুঃখের মধ্যে ভগবান বিরাজ করে। কখনো সুখের মাঝে কখনো ভগবানকে পাওয়া যাবে না বাবা। পঞ্চপাণ্ডবের জননী ছিলেন কুন্তী। কুরুক্ষেত্র যুদ্ধ যখন শেষ হয়েছিল, তখন কুরুক্ষেত্রের যুদ্ধ যখন শেষ হয়েছিল, তখন